নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। মার তো শরীর খারাপ, ওই জন্য মা শুয়ে আছে, আমি শুরু করলাম। তো আইস তো শুরুটা করে দিল ভিডিওর, আর দেখতে থাকুন পর্বটি। আশা করছি ভালো লাগবে। আমাদের দৈনন্দিন জীবনের টুকটাক কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তো এখন সকালবেলা সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল। সকালের টুকটাক কাজকর্ম মোটামুটি আমি যতটা পেরেছি করেছি, আর একটু আধটু মোটামুটি বাকি আছে, তো সেগুলো করব। আর আমাদের পোষ্য রাজারানী আর সুরভি শুকুরিকে বার করে দিয়েছি, আর আইস টিউশন থেকে চলে এসেছে। এবার ও স্কুলে যাবে, ও খাওয়া দাওয়া করবে, তারপর বেরোবে। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এবার বাড়ির দিকে যাব, দেখি। আপনারা আমাদের পাশে থাকবেন প্লিজ। চারিদিকে জমি তো রোপণ হয়ে গিয়েছে, আর এই জমিটা বাকি আছে। আর আজকের তো চারিদিকে দেখছি দাদা ভাইরা দিদি ভাইরা সব রোপণ করছে। তো আশা করি আজকালের মধ্যে এটাও রোপণ হয়ে যাবে। আর ধান রোপণ হলে সেই জমিটা দেখতে একটা অসাধারণ লাগে। আয়ুষ, মাছ দেখছো? মাছ আসেনি এখনো। আয়ুষ, তুমি কি করছো? দিদি আমার কাজ করছে, আমি একটা হাত দিয়ে দিচ্ছি। বাহ, আইসের এই জিনিসগুলো বলতে হয় না, ও নিজে থেকে ও নিজের মতো কাজ করে দেয়। যখন দেখে মায়ের সমস্যা হচ্ছে, দিদির সমস্যা হচ্ছে, ওকে বলা লাগে না, ও নিজে নিজে কাজ করে। দুদিন ধরে জ্বর তো হচ্ছে, আর আজকে আরেকটা অন্য সমস্যা হচ্ছে, মানে মাথা তুলতে হচ্ছে না, খুব মাথা ব্যথা করছে। জ্বর হয়েছে কিন্তু আবার সেই মুখে জ্বর ঠোঁটা বেরিয়েছে, আর প্রচুর ঘাম হচ্ছে আজকে মায়ের। জানি না কেন আজকে উঠার অনেক চেষ্টা করছিল, আমি আজকে বলি আজকে দিনটা রেস্ট নাও, তারপরে আমার পরের দিক দিয়ে উঠবে। একটা একটা করে নিয়ে যাও, পারবেন, আবার ফুলে পড়ে যাবে। আবার কি নিয়ে যাচ্ছ? আরে বাবা, সব বয়ামগুলো ভিতরে নিয়ে যাচ্ছে। সেখানে মার এই কাঁথাটা আবার ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে, গরম লাগছে বলছে, কিন্তু তাও ফ্যানের হাওয়াটা সরাসরি লাগবে, তাই কাঁথা চাপা দিয়ে দিই। আইসের কাজ হয়ে গেছে, ও পুরো পরিষ্কার করে দিয়েছে। আইস দেখো কত সুন্দর পরিষ্কার করেছে। আইস একেবারে বেস্ট। এবারে স্কুল আছে তো, পরীক্ষা কটায় যাবে? বেরোবে কটায়? এই তো 11টায়। মাটির ঘর যতই ঝাড়ু দাও ধুলো আসবে। মাটি ওঠে। আইস বলছে, পাকা ঘরেও ধুলো আছে, সেটা না। হ্যাঁ, পাকা ঘরে ধুলো আসে, ধুলোটা আলাদা। আর এই যে কি করছো? জলের বোতল ভরছি। ওরে বাবা, হে তোমার কাজ করে দিচ্ছে আজকে রে প্রিয়াঙ্কা। হ্যাঁ, জলের বোতলও ভরে দিয়েছে। হাতে দিচ্ছি জল কেন? বোতলে না, শুধু বসে দিচ্ছি, হয়ে যাচ্ছে। বসে দিচ্ছে, আমরা তো ভরে যাচ্ছে, শুধু বসে দেখতে হচ্ছে। আমি ঘোরাও তখন শুধু অফ করে দিতে হবে। আচ্ছা, ভরে চলে এসো। মা যদি অসুস্থ হয় তো যে যে চাপ পড়ে যায় আমার উপরে, কি বলবো।
আর আয়ুষ একটু হেল্প করে, বাবু একটু হেল্প করে, এই করে তিনজন মিলে ভাগ করে কাজ করি। তো এই বিছানাটায় 2-3 দিন ধরে ঘুমিয়েছে, 3 দিন না, তা আমি বিছানাটা চেঞ্জ করে দিলাম আবার, মানে ওই ভাইরাসটা কেটে যাবে, যাতে আমি একটু মাটির ঘরে অনেক সমস্যা। এই মাটি তুলে ইঁদুরে গর্ত করেছে, আর তাই ধরতে আজকে সকালে অন্তত মানে এত বড় একটা সাপ ঢুকেছে ঘরে। আর সেটা দেখেছে আয়ুষ, আয়ুষ বসেছিল একটু, দেখেছে আয়ুষ। এবারে যা ধুলো পড়েছে, এবারে আমি খাট ঝাড়ুটা দিয়ে ঝেড়ে নিচ্ছি। আমাকে একজন কাকিমা কমেন্ট করে বলেছিল, প্রিয়াঙ্কা তুমি সবসময় বিছানা পরিষ্কার করো, তো বিছানা পরিষ্কার করা একটা ঝাড়ু কিনে নেবে। তো বাপি কিনে দিয়েছিল। আর আয়ুষ আমাকে অনেকটা হেল্প করলো, করে গিয়ে এখনো রিভিশন দিচ্ছে। ওর কিন্তু আজকে হিস্ট্রি পরীক্ষা, ও কিন্তু পড়ছে জোরে জোরে। বেড কভারটা কিন্তু খুব সুন্দর। দারুণ কম। আমি এই বেড কভারটা ওই ঘরটায় পাচ্ছি, কিন্তু এই ঘরটার বেড কভারটা ধোবো বলে ওই ঘরটার অন্য একটা পেতে এটা এনেছি। আয়ুষের কম্পিউটার ঢাকা দেওয়া আছে। মানুষ ভেবে ধাতুর খোঁজ পেল। মানুষ প্রথমে পাথর ও তারপর মাটির তৈরি বাসনপত্র ব্যবহার করত। তবে এইগুলি আঘাত লাগলে বা হাত থেকে পড়ে গেলে ভেঙে যায়। তখন তারা আরো শক্ত পাথর খুঁজতে মাটিতে এক ধর পড়ে গেলে ভাঙে না এবং আগুন লাগলে গলে যায়, ঠান্ডা হলে আবার শক্ত হয়। এইভাবে মানুষ প্রথম ধাতু খোঁজ পেল। তাম্রপ্রস্তর যুগ কাকে বলে? শক্ত পাথর বানানোর জন্য পাথর খুঁজতে গিয়ে এক ধরনের সবুজ পাথর পেল মানুষ। সেই পাথর গুঁড়িয়ে তামা বের করে তা দিয়ে নানা দরকারি জিনিস বানালে তারা তামা ব্যবহার শুরু হলো। তাকে বলা হয় তাম্রপ্রস্তর যুগ। চাকার সাহায্যে নানা রকম যানবাহন তৈরি হয়, যার সাহায্যে অনেক দূর দূরান্তে যাতায়াত করা সম্ভব হয়। বিভিন্ন জিনিসপত্র সহজে আনা নেওয়া করা যায়। কলকারখানা বহু যন্ত্রপাতি চাকার সাহায্যে তৈরি। কিচেন গুজানো হচ্ছে। আয়ুষ ওখান থেকে এইখান অব্দি এনে দিয়েছে, আমি এইখান থেকে এই অব্দি ঢুকিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক এই আছে। যে এই মশলা রাখার কৌটোটা তো এই জায়গাটায় ভেঙে গেছে, ভেঙে গেলে এবার মশলাপাতিগুলো দানির এই কাঁচটা যেহেতু ভেঙে গেছে, হুট করে কোনো নোংরা কিছুর ওপর পড়তে পারে, ওই জন্য আমি সবসময় এর মধ্যে ঢুকিয়ে রাখি। মাও ঢুকিয়ে রাখে, মানে মা রাখে। তো এই খাবারগুলো আমাদের আন্টি পাঠিয়েছিলেন, তো আমরা খেয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে বাঙালি বাড়ির যেমন নিয়ম, ভালো কৌটো পেয়েছে, মা ডাল রেখেছে। এখানে দেখুন আমাদের কলা গাছের সেই কলার কাঁদিটা কত বড় হয়েছে। দেখতে দেখতে এই 2-3 দিনের মধ্যে কত বড় কাঁদি নেমেছে। আর এই সময় দেখতে এটা অসাধারণ লাগে। রান্নাঘরের পিছনে ওটা ভালোভাবে দেখাতে পারতাম না, জায়গা শর্ট ছিল বলে। এখানে আমি চারিদিকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা বড় হয়েছে।
আয়ুষ স্কুলে বেরোবে। মাথা ছানিস নি এখনো? বলো, দাঁড়াবে এখন, সবে তো স্নান করে বেরোলাম, তাই তো। এর জন্য কি ম্যাগি বানিয়েছো প্রিয়াঙ্কা? ম্যাগি বানিয়ে দিয়েছি। টাইট হয়ে গেছে? ঠিক আছে, টাইট হবে না। মায়ের কাজগুলো আজকে সব বাপি করছে। আমি একা করছি, আর তুমি কোথায় গেলে? হ্যাঁ আমি করেছি, মানে এই জল টলগুলো আয়ুষ গুছিয়ে ক্লাস দেওয়া। করলো? হ্যাঁ আয়ুষও করেছে। টেস্টি। আর ম্যাগির যেমন টেস্ট তেমন টেস্ট। বসেছিলাম পান্তা খেতে আর আয়ুষ খাচ্ছিল ম্যাগি, তো হঠাৎ খেতে খেতে দরজা খোলা, হুট করে দেখছি একজন আমাদের খুব নিজের মানুষ, আমার দাদু এসছে। তো মায়ের শরীর খারাপ শুনে এসছে, আর মানে আমরা সারপ্রাইজ হয়ে গেছি দেখে একদম। তো ওই যে আমরা দাদু সবে এসে পান্তা খেতে বসেছি, হ্যাঁ আমি পান্তা খেয়ে- খেতে বসেছি, চানাচুর আর পান্তা দিয়ে খাচ্ছিলাম। আজকে নিয়ে বেরোবে এখন স্কুলে। দাদু এসছে হুট করে, সকালবেলা আমাদের সাথে মামা কথা একেবারে- হয়েছে কিন্তু আসবে একবারও বলিনি, হঠাৎ চলে এসেছে। মামা একেবারে একা চলে এসেছে। হ্যাঁ আরো ওই উঠছে দেখুন। আমি এসেছিলাম চাম্পাটে গাড়ি সার্ভিস করতে, মানে আমি যাচ্ছিলাম মাল আনতে। তা বলে গাড়িটা একটু সার্ভিস করে নিয়ে আসি, গাড়িটার খুব সমস্যা হচ্ছে। তো একেবারে কাছে পিঠে, আর মনে মনে করলাম যে একটুখানি দেখে আসি, দুদিন ভালো তিন দিন হয়েছে। ধরে বলছে অসুস্থ সীমা, তা আমি যাই ঘুরে আসি। হ্যাঁ অসুস্থ, দুদিন তো উঠতে পারছে না। না আমার বাড়িতে বেরোনোর কোনো সম্ভাবনা খুবই কম, মাকে নিয়ে সারাক্ষণ পড়ে দিদিমার আছি। শরীর ভালো না তো, হ্যাঁ বেরোনোর অবস্থা নেই, আর মা আমাকে আর বেরোতেই কালকে দেয় থেকে না। জ্বর নেই, কিন্তু আমি উঠে পাখার থেকে বাইরে আসলে ঘেমে চ্যান হয়ে যাচ্ছে। বাড়ির কেউই জানে না যে আমি এসেছি। এত পরিমাণে ঘাম হচ্ছে আমার, এরকম কোনো সময় হয় না। কালকে সারা রাত শুধু উঠেছি আর বসেছি, শোবো মানে ভিজে যাচ্ছে। মিষ্টি খাবার জানলাম। জল খাও। ঐশিকা, অলিভিয়া মাসি সব কেমন আছে? ও ঈশার পরীক্ষা শুক্রবার থেকে। আর আয়ুষের চলছে। আমাদের 4টে বাকি। আজকে ওর হিস্ট্রি পরীক্ষা, ও এখন রিভিশন দিয়েছে। খাও না রে, খাও। খাও, ঠান্ডা তো। আর ফ্রিজে ছিল। চাবিটা আমি কোথায় রাখলাম আমার? আজকে নিয়ে বেরো। এই মাছটা কত জলের মধ্যে দিয়ে ঘুরছে তাও দেখা যাচ্ছে। অনেকটা জলের তলায় আছে। কালারটা এত সুন্দর, দূরের থেকে তাও বুঝতে পারা যায়। ওই আরো জলের মধ্যে নেমে গেল। আমি আজকে দিয়ে আসি, তারপরে অন্য কাজে ব্যস্ত হবো। মামা এসছে, শরীর খারাপ কদিন ধরে, তা কাছের মানুষ এলে যেন যে মনের দিক থেকে অনেকটা সুস্থ হয়ে ওঠা যায়, সেরকম একটা ব্যাপার। আয়ুষকে নিয়ে ওর বাকি বেরিয়েছে, আর মামার সঙ্গে বসে একটু কথা বলছিলাম। সকাল থেকে শুয়েছিলাম, রোদ নেই গরম নেই, কিন্তু আমার একটা অস্বাভাবিক ঘাম হচ্ছে সারাক্ষণ। শরীরের কোনো একটা দুর্বলতার কারণে হয়তো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ এখন কি সমস্যা, কার শরীরে কি সমস্যা তাই বোঝা খুব সকালে কষ্ট। বলছিল, বলে চলো প্রেশারটা চেক করে আনি, বেড়েছে তার কারণে হতে পারে, কি
কমেছে, এখন যাবো না। কেউই জানে না, মানে দিদিমাকে কেউই জানে না। আমি তো আমরা মামি জানে- সকালে গল্প করলাম। মামি জানে, মামার সঙ্গে অনেকক্ষণ ফোনে কথা হয়েছে, মামা আরো খবর নিচ্ছে আমার শরীর কেমন আছে, কিন্তু মামা যে আসবে মামা জানায়নি। আমি নিজেই জানি না। আমি তো বেরিয়েছিলাম মাল নেবো, বাড়ি যাবো। ওখানে এসে দেখলাম গাড়িটা একটুখানি সমস্যা হচ্ছে। আমি বললাম তাহলে সেই দোকান গাড়ির মিস্ত্রির কাছে একটু ঘুরে যাই। গাড়ির মিস্ত্রিটা চাম্পাটি তেমতা এখানে, আমি তো কাছে এসেছি, তার একটুখানি ঘুরে যাই। না, আছে ঠিক আলু। আছে, আবার দেওয়ার কি আছে? আলু এখন আমার যে কল হয়েছে, আমার কারখানা থেকে আবার ব্যাগ ধার করতে হবে। কটা আলু দিচ্ছি, কিচ্ছু মাল নিয়ে বাড়িতে যাবো। নেই, সবজি কিচ্ছু নেই। ও তোমার ওই কলা গাছে কাটি পড়েছে, ওই তা দেখো, সে হোক, ওই পড়ে গেছে। এইখানে ছিল সেই গাছটা। ওই না কাটি পড়ে আছে। ও থাকবে। ও তাহলে আসুন, হ্যাঁ হ্যাঁ, পরে সবাইকে সঙ্গে করে নিয়ে আসবেন। সে তো ভাবি হয়েছে। এবার মনে হয় কলা বেরোবে কালকে, কালকে পান্তা খাওয়ার পরে বাসনগুলো মেজে নিচ্ছি, নিয়ে এবারে রান্না বসাবো। আজকে সোমবার, আমাদের নিরামিষ, তো দেখা যাক কি রান্না হচ্ছে। কি রান্না বসিয়েছো? আজকে রান্না করছি ডাল সেদ্ধ, আর ওল ভাতে দিয়েছি, আর কুমড়ো আলু ছোলার ডাল আর বড়ি দিয়ে একটা তরকারি করছি। আজকে সোমবার, আজকে তো নিরামিষ, তাই নিরামিষ সব। আর আজ আমি আর উনুনে বসাইনি, গ্যাসে বসিয়ে দিয়েছি। ঠিক আছে। তরকারিটা কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি, এবারে ঝোলটা মরলে নামিয়ে নেব। একটা বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে, ভালোই মেঘ করেছে।